কলাতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে প্রতিদিনের মতো আজও নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন হাজী আবু দাউদ শিকদার। কলাতা ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক তিনি আজ হিন্দু ধর্মদের কাছে এবং হিন্দু ভাইদের কাছে ভোট চাওয়ার জন্য ৯ নং ওয়ার্ডে সনাতন ধর্ম ভাইদের বাড়ি বাড়ি গিয়ে গিয়ে আজ ধানের শীষ মার্কায় ভোট চান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই শুভ সকাল ৯টা থেকে এই জৈনপুর যারা সনাতন ধর্মাবলম্বী আমাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন সকলে তাদেরকে সাথে নিয়ে এই অত্র এলাকায় যারা নেতৃত্ব দেন, দুইটা মন্দিরের যারা নেতৃত্ব দেন তারা এখানে আমাদের সাথে উপস্থিত আছেন। সুনীল দাস সহ আমাদের মুরব্বীরা সবাই আছেন। তারা অত্যন্ত ইনশাল্লাহ আমার কথা হয়েছে যে আপনার আল্লাহর রহমতে সবাই ভগবানের নাম নিয়ে ভোটটা দিয়ে দিবেন। আপনাদের সুখে দুঃখে ভালো মন্দ সব সময় যেন আমান ভাই এমন এক ব্যক্তি, সে কোনো ধর্ম বর্ণ বুঝে না। সে অ্যাজ এ ম্যান একজন মানুষ হিসেবে সবাই সমান পরিমাণে তারেক রহমানের একই মেসেজ যে আমরা এই দেশটার একটা অসাম্প্রদায়িক দেশ হিসেবে আমি আমার নাম দাউদ শিকদার। সুন্দর মনের পরিচয় দিয়েছেন। তাদের একটাই কথা যে আমাদের এই সনাতন ধর্মের একটা ভোট অন্য কোথাও যাবে না। ভাই আমরা অত্যন্ত খুশি এবং এই মেসেজটা আলহাজ আমানুল্লাহ আমান ভাই অল্পক্ষণে 5 মিনিটের মধ্যেই পেয়ে যাবেন। তো আমরা এই জৈনপুরবাসীর পক্ষ থেকে জৈনপুরবাসীর মা বোন ভাই বেড়াদার যারা আছে সকলের দাবি যে আমরা একটা ড্রেনেজ লাইন চাই। সেই ড্রেনেজ লাইন সেটা ইনশাল্লাহ তাআলা আলহাজ আমানুল্লাহ আমান ক্ষমতায় যাওয়ার পরে এমপি মন্ত্রী হওয়ার পরে আমি বলছি 3 মাসের ভিতরে ইনশাল্লাহ আমরা এখানে ড্রেন লাইন করে দেব। এবং বাকি যে গ্যাস মা বোনদের দাবি, সেই গ্যাস সমগ্র কলাকি ইউনিয়নে আছে, শুধু 9 নং ওয়ার্ডে নাই। 9 নং ওয়ার্ড এবং 7, 8-এর মধ্যে কিছু জায়গা নাই। তো ইনশাল্লাহ আমান ভাই তো সেটা ওয়াদা করেই দিয়েছেন যে নির্বাচনের পর সর্বোচ্চ 3 মাস আমরা সেই গ্যাসের ব্যবস্থা করে দেব। তাই আজকে আমি এই 9 নং ওয়ার্ডবাসীর সামনে ওয়াদা করতে চাই, 9 নং ওয়ার্ডের একটা বাড়ি গ্যাস বাকি থাকতে আমার বাড়িতে গ্যাস যাবে না ইনশাল্লাহ। আমরা এই 9 নং ওয়ার্ডের ভিতরে কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান এগুলি আমরা জানতে চাই না। আমরা সবাই একে অপরের ভাই, যেইভাবে আমরা মিলেমিশে আসি। এই ছোটো সময়টা আমার বয়স এখন 57 বছর শেষ। আমরা যেভাবে এখানে মিলেমিশে আসি, সামনে যেন আরও ভ্রাতৃত্বপূর্ণভাবে সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে পারি, সেটাই থাক আজকে প্রত্যাশা। আমরা সবাই 12 তারিখে ইনশাল্লাহ ধানের শীষে ভোট দিয়ে আলহাজ আমানুল্লাহ আমান ভাইকে এই আমাদের 9 নং ওয়ার্ডের যেই ছাতিরচর 95 নং ছাতিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই কেন্দ্র থেকে এই সমগ্র ক্যান্ডিগঞ্জের মধ্যে সর্বোচ্চ ভোটে পাস করে দেবো ইনশাআল্লাহ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মার্কা আছে, সেই মার্কা আরো জোরে এবার যাবে, আরো জোরে আমান ভাইয়ের সালাম নিন, আমান ভাইয়ের সালাম নিন, রেস্টারমির সালাম নিন। ভোট দিব কিসে, ভোট দিব কিসে, ভোট দিব কিসে, হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, আমান ভাইয়ের সালাম নিন, রেস্টারমির সালাম নিন, রেস্টারমির সালাম নিন। ভোট দিব কিসে, ভোট দিব কিসে, শোনে আমান ভাইরে আমাকে বন্ধু একসাথে লেখাপড়া করছি। তো তারপরেও যে আমান ভাই যে কথাগুলি বলছে, তারেক রহমান যেটা বলছে যে এই দেশ সবার, আমাদের কারো একার বাবার দেশ, এটা সকলের, এখানে ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই ভাই ভাই। ইনশাল্লাহ এবার আল্লাহর রহমতে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটা নতুন সরকার হবে। আলহাজ আমানুল্লাহ আমান ক্যানিগঞ্জ থেকে মন্ত্রী হবেন এবং আমাদের যে কাজকর্মগুলি বাকি আছে সেগুলো যেন আমরা খুব সুন্দরভাবে আগামী 3-4 মাসের ভিতরে উদ্যোগ নিয়ে ড্রেনেজ ব্যবস্থা এবং যে রাস্তাঘাটগুলি আছে সেগুলো আমরা করে দিতে পারি।
তো সবার কাছে আমাদের একটা আহ্বান দাবি তারেক রহমানের কথাটা বলেন না। এবং তারেক রহমান বলছে পরিমল ভাই তো বাড়িতে থাকে না ফোনে কই দিবে 12 তারিখে আবার বলছে ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার, বুঝছেন? এই জিনিসটা যেন আমাদের থাকে। এই সুনীল দাদা, তারপরে তুমি সবার জন্য কমন লাগে না, ডাইকে ভিজা লয়ে যাই। আমরা চাই যে ইনশাল্লাহ এই ভিতরে জানি কোনো ধরনের একটা বুট হয় এগুলো নোয়াট অন্য কেউ পাবে না। ইনশাল্লাহ সবাই দাবি করি। দাদা নমস্কার, আমি দাউদ শিকদার। বলবেন না যে সবাই চাইলো আমাকে